দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি বর্তমানে রয়েছি নদব্রুক হলে। এটি স্থানীয়ভাবে লালকুঠি নামেও পরিচিত। 19 শতকের শেষ দিকে জর্জ ব্যারিং নদব্রুকের স্মরণে বা শ্রদ্ধায় এটি তৈরি করা হয়। তখন তিনি ঢাকা পরিদর্শনে আসেন এবং ঢাকার যে স্থানীয় মানুষরা তার যে তার শ্রদ্ধায় বা তাকে উৎসাহ এই তাকে যে করে উৎসর্গ করে এই নদব্রুক হলটা তৈরি করে। মূলত এটা একটা হল এবং এখানে আগে ঢাকার বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সেই আমলের একটা সেই ইংরেজ আমলের একটা বলতে গেলে যে ঐতিহাসিক স্থান বা এখানে বিভিন্ন বই লাইব্রেরি ছিল। তারপর যে হল হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানে সংস্কার কাজ চলতেছে এবং এটা কিন্তু সে আগের যে রূপ বা আগের যে পুরানো চেহারা ফিরিয়ে নিতে সরকার বর্তমানে কাজ করছে। তো আমরা সেই লালকুঠিতে এসেছি এবং আপনাদের সেই লালকুঠি ঘুরে ঘুরে দেখাবো। লালকুঠিটি একদম সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। একদম এই যে রাস্তার ওই সাইডে কিন্তু বুড়িগঙ্গা নদী। তো এরকম একটা স্থানে এই লালকুঠিটি অবস্থিত। তো চলুন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এবং এই লালকুঠিটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দর্শক সেই লালকুঠির ভিতরে রয়েছি আমরা এবং আপনাদেরকে নিয়ে লালকুঠির ভিতরে ঢুকবো এবং আসলে লালকুঠির ভিতরের অবস্থাটা কি বা এখন কিরকম কনস্ট্রাক্ট চলতেছে আপনাদের দেখাবো। লালকুঠিটি আসলে এই যে দেখুন চারিপাশের এরিয়াটা দেওয়াল কত সুন্দর এবং কত তখনকার যে স্থাপত্য শৈলী কতটা উন্নত মানের এবং কতটা বিলাসবহুল ছিল আমরা এখন এখানে আসলে দেখতে পাই। যে চলুন দর্শক আমার সাথে আসুন, আমরা লালকুঠির ভিতরে দেখি ঘুরে ঘুরে। এটিতে সংস্কার কাজ চলছে। তো লালকুঠি কিন্তু আসলে অনেক সুন্দর এবং তখনকার সময় কিন্তু একটি সমৃদ্ধ একটা স্থাপত্য। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।